শুরুতে আমরা একটু ওয়েদার ম্যাপটাতে চলে যেতে চাই। এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকার তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া বেশ উষ্ণ সেটি দেখা যাচ্ছে। ছোট করে একটু দেখাতে চাই, এখানে এইচ দিয়ে বলা হচ্ছে যে হাইয়েস্ট টেম্পারেচার 31 ডিগ্রি সেলসিয়াস হবে সারাদিনে এবং সর্বনিম্ন হবে 20 ডিগ্রি সেলসিয়াস। আরেকটু বিস্তারিত করে যদি একটু বলতে চাই যে রাজধানী ঢাকায় আজকে সকালটা শুরু হয়েছে তুলনামূলক স্বস্তিদায়ক আবহাওয়ার মধ্য দিয়ে এবং ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও সূর্যর সাথে সাথে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে। আকাশের অবস্থা যেটি বোঝা যাচ্ছে যে আংশিক মেঘলা থাকবে এবং ভারী মেঘের তেমন একটা উপস্থিতি নেই। তার মানে বোঝা যাচ্ছে গতকালকে বিকেলের দিকেও কিন্তু দেখা গেছে যে একটু মেঘলা আকাশের পরিস্থিতি ছিল, হয়তো বা মনে হচ্ছিল বৃষ্টি পড়লেও পড়তে পারে, কিন্তু সেই বৃষ্টির সম্ভাবনা আজকেও নেই। সকালের বাতাস কিন্তু হালকা এবং সহনীয়, কর্মজীবী মানুষ এবং শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য কিছুটা আরামদায়ক পরিস্থিতি। এখানে আরেকটু সামারাইজ যদি করতে হয় তাহলে বলতে হবে যে সকালের তাপমাত্রা 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, যেহেতু এখন সকাল 8টা 7 মিনিট। অনুভূত যে তাপমাত্রা সেটিও কিন্তু প্রায় সমান। এই বিষয়টি, অনুভূত তাপমাত্রার বিষয়টি কোন জায়গায় আসছে? যখন তাপপ্রবাহ হয় দেখা যায় যে আপনার ফোনে হয়তো ওয়েদার অ্যাপে দেখা যাবে টেম্পারেচার 35 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অনুভূত হচ্ছে 40 ডিগ্রিরও বেশি। তো অনুভূত যে তাপমাত্রাটা সেটিই কিন্তু আমরা আসলে মূলত কাউন্ট করে থাকি। এর পাশাপাশি যেটি বলা হচ্ছে যে আর্দ্রতা আজকে মাঝারি থাকবে, ভোরে কিছুটা বেশি থাকতে পারে। বাতাসের পরিমাণও হালকা, ঘন্টায় আনুমানিক 8 থেকে 12 কিলোমিটার, এই বিষয়টি বলা হচ্ছে। দুপুরের দিক থেকে সম্ভাব্য দুপুর এবং রাতে সম্ভাব্য তাপমাত্রা জানানোর পরেই আমরা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের দিকে একটু চোখ বোলাবো। তার আগে একটু বিষয় ছোট করে জানাতে চাই। দেখতে পাচ্ছেন যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 331, নিচে বলা হচ্ছে হ্যাজার্ডাস, বায়ুর মান আজকে অস্বাভাবিক রকমের খারাপ। কেমন খারাপ সেটি নিশ্চয়ই গ্লোবাল একিউআই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান কতটুকু সেটা, সেই চমকটা আমরা একটু পরেই আপনারা দেখতে পারবেন, পরের ট্যাবে আছে। তার আগে ছোট করে আরেকটু জানিয়ে দিতে চাই যে দুপুরের সম্ভাব্য চিত্রতে বলা হচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস থাকবে। অনুভূত যে তাপমাত্রা সেটি আর্দ্রতার কারণে 1 থেকে 2 ডিগ্রি বেশি থাকবে, আর বৃষ্টির সম্ভাবনাও খুব কম রয়েছে। বিকেল এবং সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে যে তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের দিকে চলে যেতে পারবে। কম্পারেটিভলি একটু ঠান্ডা অনুভূত হবে। তো বোঝা যাচ্ছে যে ইফতারের পরবর্তী সময়ে যারা রোজাদার রয়েছেন বা দেশের সাধারণ নাগরিক রয়েছেন সকলেই কিন্তু আবহাওয়ার দিক থেকে একটু মলিনতা উপভোগ করতে পারবেন। দুপুরের দিকে এখানে যেটি বলা হচ্ছে যে তাপমাত্রা বেশিই থাকবে। আমরা একটু আইকিউ এয়ার নিউজে চলে যেতে চাই, যেখানে এয়ার কোয়ালিটি ডাটা ইন্ডেক্স দেখানো হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটি বলছিলাম যে এখানে কিন্তু দেখেন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আমরা প্রতিদিনই জানাই যে 0 থেকে 50-এ থাকে গুড, মানে ভালো বাতাসের মান, 51 থেকে 100 মডারেট, 100-র পর থেকে আনহেলদি অবস্থায় চলে যায় এবং 300-র পরে যেটি হ্যাজার্ডাস মানে অত্যন্ত বিপজ্জনক, যেটি আসলে আপনার সাধ্যের মধ্যে নেই। এই সময় আপনি বাইরে যদি বের হন তাহলে দেখা যাচ্ছে যে প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারেন। ঢাকা বাংলাদেশ কিন্তু আজকে ওয়ার্ল্ডের মোস্ট পলিউটেড সিটি এবং এখানে বায়ুর মান দেখতে পাচ্ছেন 294, আর এবং আমরা আগেই জানাচ্ছিলাম যে 201 থেকে 300 ভেরি আনহেলদি। অন্য আপডেটে কিন্তু লাইভ আপডেটে জানানো হয়েছে 300-র বেশি ক্রস করে ফেলেছে, তার মানে হ্যাজার্ডাস মানে অতি বিপজ্জনক ঢাকার আজকে বায়ুর মান। যদিও মাহে রমজান চলছে তারপরও যারা রয়েছেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করার কিন্তু একটি পরামর্শ দেয়া হচ্ছে এবং বাইরে যখনই বের হবেন অবশ্যই মাস্ক ব্যবহার করে বের হওয়ার অনুরোধ জানানো যাচ্ছে যারাই কাজের সূত্রে বের হয়ে থাকেন। আমরা অন্যান্য মেজর শহরগুলো যদি দেখতে চাই, ঢাকার পরবর্তীতেই ভারতের নয়াদিল্লির অবস্থান রয়েছে এবং তাদের আইকিউ মান দেখতে পাচ্ছেন 244, পর্যায়ক্রমে পাকিস্তানের লাহোর, তারপরে করাচি, তারপরে দুবাই, তারপরে পশ্চিমবঙ্গের কলকাতা, বেইজিং, সেনেগালের ঢাকার এবং ভিয়েতনাম এবং কাঠমান্ডু নেপাল। আমরা কিন্তু একটি জিনিস লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এশিয়ার বায়ুর মানই কিন্তু বেশি খারাপ এবং দক্ষিণ পূর্ব এশিয়ারও যে পরিস্থিতি সেটিও কিন্তু একেবারেই সুখকর নয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে
আমরাই নই, আমরা এই জায়গায় প্রতিবেশী ভারত, তার পাশাপাশি ভারতের প্রতিবেশী পাকিস্তান সকলকে নিয়ে বাজে বায়ুর মানের দিক থেকে সবাই কিন্তু এই জায়গায় জায়গা দখল করে নিয়েছে। তো বলাই যাচ্ছে যে বায়ুর মান থেকে শুরু করে পরিকল্পিত নগরায়ন, তারপরে এই যে বৃক্ষরোপণের কথা বলা হচ্ছে, আবহাওয়ার পরিস্থিতি আসলে যেভাবে যা দেখা যাচ্ছে সেখানে কিন্তু আসলে একেবারেই সুখকর খবর কিন্তু দর্শকদেরকে দিতে পারছি না।